ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধু, আজকে যে ক্লাসটা রয়েছে, তো এখানে দেখো অনেক দিন ধরেই তোমরা কিন্তু আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা যে জানাচ্ছিলে যে বর্তমান যে ক্যান্ডিডেট রয়েছে, তো তার উপরে একটা কাট অফের ভিডিও বানালে সেটা তোমরা অনেক বেশি উপকৃত হতে। তো সেই নিয়েই তোমরা কিন্তু ভীষণভাবে বলেছো। তো দেখো, ভিডিওটা কিন্তু আমি একটা বানাতেই পারতাম, তো সেটা কেন বানাইনি? দেখো, এখনও পর্যন্ত যে ক্যান্ডিডেট রয়েছে, তো সেই ক্যান্ডিডেট অনুযায়ী একটা হয়তো আমি ভিডিও বানালাম, কিন্তু এই দেখো আজকে কিন্তু মোটামুটি 2 তারিখ হয়ে গেল। 4 তারিখেই এনআইওএস সংক্রান্ত যে মামলা, সেটা কিন্তু হাইকোর্টে রয়েছে। তো এখান থেকে হাইকোর্টের এই সিঙ্গেল বেঞ্চ থেকে এনআইওএস সম্পর্কিত যে রায় আসবে, তো সেটা তো এখনও জানি না। তো এরপরে কিন্তু আবার আর একটা ভিডিও বানাতে হবে। তো সেই কারণে আমি এটাই ভাবছি যে আর তো বেশি নেই, আর মাত্র 2 দিন রয়েছে। তো সেই কারণে তো ভিডিও একটা বানিয়ে দেব। তো সেই কারণে আমি কিন্তু আপাতত ভিডিও এখন বানাচ্ছি না। তো তোমরা একটু অপেক্ষা করো। তো এরপরে কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে দেবো। আর তার পাশাপাশি আরেকটা বিষয় আমি যেটা অবশ্যই বলবো, সেটা হলো তোমরা কিন্তু নিশ্চিত থাকতেই পারো, কারণ প্রায় ম্যাক্সিমাম যারা রয়েছে তোমরা, তো তোমাদের চাকরি কিন্তু মোটামুটি হয়েই যাবে। তো সেই কারণে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আর একটা অবশ্যই কাট অফের ভিডিও দেওয়ার প্রয়োজন, সেটা আমি অবশ্যই দিয়ে দেবো। এনআইওএসটা কনফার্ম হয়নি। দেখো, এনআইওএস তো অ্যাকচুয়ালি যেটা বাদ চলে গেছে সুপ্রিম কোর্ট থেকে, তো সেই অনুযায়ী আমরা বুঝতেই পারছি। তো মোটামুটি ক্যান্ডিডেট কিন্তু প্রায় 10,000 মতোই কিন্তু এসে দাঁড়াচ্ছে, 10-11 হাজার এসে দাঁড়াচ্ছে। তো সেই দিক থেকে কেউ কিন্তু পড়ে থাকার কথা না। তো সেই অনুযায়ী কাট অফের কিন্তু খুব একটা প্রয়োজন আছে বলে মনে হয় না আমার এই মুহূর্তে দাঁড়িয়ে। তো যাই হোক, তবুও 11,765 যে ভ্যাকেন্সি রয়েছে, তো এর উপরে আমি একটা কাট অফের ভিডিও অবশ্যই দেবো। দেখা যাক 4 তারিখে যে এনআইওএসের যে কেসটা রয়েছে, তো দেখা যাক সেখানে কি হয়। তো যাই হোক, তোমরা একটু ধৈর্যটা রাখো। অনেকে হয়তো অতিষ্ঠ হয়ে পড়ছো, বারবার তোমরা কমেন্ট করেই যাচ্ছ কাট অফের ভিডিওর কারণে। তবে এটুকু আমি আশ্বস্ত করছি, কাট অফের ভিডিওর থেকে বড় ব্যাপার বর্তমান যে সংখ্যাটা রয়েছে। ইভেন এনআইওএস যদি পুরোপুরি বাদ চলে যায়, তবে সেক্ষেত্রে কিন্তু আর কোনো প্রকার কাট অফের প্রয়োজন হবে না, কাট অফ বলে কোনো কিছু থাকবে না। তোমরা কিন্তু অটোমেটিক সবাই কিন্তু পেয়ে যাবে। যাই হোক, তো এটাই বলার ছিল। আচ্ছা, সবাইয়ের কিন্তু মোটামুটি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এনআইওএস না থাকলে। আর এমনিতেও বর্তমান যে অবস্থা, তবুও কিন্তু এখনও দাঁড়িয়ে কিন্তু মানে অনেক ভালো একটা পরিস্থিতি রয়েছে বর্তমানে। তো যাই হোক, এরপরে আরেকটা বিষয় যেটা রয়েছে, সেটা হলো যে একাডেমিক যে কেসটা রয়েছে। তোমরা জানো একাডেমিক কেসটার এটাও রয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। তো প্রাইমারির যে নাম্বার বিভাজন, তো সেটা কি মানে একাডেমিক নাম্বারটা বিভাজন কিভাবে হবে, তো সেই নিয়ে কিন্তু এই কেসটা হয়েছিল। তো যাই হোক, মৈত্র কমিটির যে রিপোর্ট, সেটা কিন্তু মৈত্র কমিটি জানিয়েছিল। তো পর্ষদ সেটাকে রিফিউজ করে। তো সেই নিয়ে কেসটা কিন্তু এখনও চলছে। ডিসেম্বর মাসের মোটামুটি শেষের দিকে কেসটা ওঠার কথা ছিল, কিন্তু কেসটা কিন্তু ওঠেনি। তো এখনও পর্যন্ত কেসটার লিস্টেড হয়নি। তো দেখা যাক ভবিষ্যতে আবার কবে লিস্টেড হয়। তো তোমরা কিছুজন যেটা জানতে চেয়েছিলে যে বর্তমানে একাডেমিক কেসটার কী অবস্থা রয়েছে। তো দেখো, একটা কথা যেটা আমি বলবো, অন্ততপক্ষে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই একাডেমিক যে কেস, তো তার কিন্তু খুব একটা বেশি কিছু গুরুত্ব নেই। যাই হোক, আর এই রিক্রুটমেন্টে একাডেমিক চেঞ্জ হওয়ার আর কিন্তু সেই অর্থে কোনো পসিবিলিটি নেই। তো তাই যারা যারা এই কেসটার জন্য খুবই হয়তো হতাশ হয়ে থাকে, যারা তোমরা ভাবো যে একাডেমিক থাকলে আমাদের লাভ হবে, তো অবশ্যই কেসটাতে যেন যারা চাই একাডেমিকটা থাক, তো তাদের দিকে যেন যায়, তাদের ফেভারে যেন কেসটা যায়। আবার যারা ভাবে যে না, একাডেমিক থাকলে কিছু আছে, যারা হয়তো নম্বর দিক থেকে পিছিয়ে রয়েছে, তো তারা চাই যে একাডেমিক উঠে যাক। তো যেটাই হোক না কেন, তো বর্তমান যে পরিস্থিতি, খুব সম্ভবত এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে একাডেমিকটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই। এর আগেও কিন্তু আমার বিভিন্ন ভিডিওতে আমি উল্লেখ করেছি, একবার একটা বিষয় নোটিফাই করা হয়ে গেলে সেটা কিন্তু আর কোনোভাবে চেঞ্জ হয় না। এটা কিন্তু এটাকে চেঞ্জ করতে যাওয়া মানে গেজেট চেঞ্জ করা, আর সেটা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। তাই অন্ততপক্ষে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেটা কিন্তু কোনোভাবেই পসিবল না।
তো তার জন্য তো এটা হয়তো হতে পারে মৈত্র কমিটি রিপোর্ট মেনে বা অন্য কোনো বিষয় সেটা এনে তো একাডেমিকের বিষয়টা হয়তো অবশ্যই বিবেচনা করতে পারে, সেটা অবশ্যই পরবর্তী রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো এইটার ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার সম্ভাবনা